অস্বীকার করে এই বকুলের জীবনটা নষ্ট করে দিয়েছো। বকুল, তুমি এখানে? তাছাড়া আবার যে কোনো উপায় ছিল না গোপাল। আমি একবার তোমার এই মুখ থেকে জানতে চাই। কি জানতে চাও? সত্যি কি তুমি ওই পলাশ ডাঙায় আর কোনোদিন ফিরে যাবে না? না। সত্যি কি তুমি এই বকুলকে ভুলে গিয়ে ওই ভবানী চ্যাটার্জির মেয়েকে বিয়ে করেছো? গোপালদা, গোপালদা, তুমি কি করে এত নিষ্ঠুর হলে? কি করে ভুলে গেলে আমাদের সেই স্বপ্ন মাখা দিনগুলোর কথা? স্বপ্ন মাখা দিন? তোমার অতীতের স্মৃতিকে এতটুকু মনে পড়লো না? মনে পড়লো না এই হতভাগিনী বকুলের কথা, যে এই পৃথিবীতে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিল? ডাক্তার গোপাল মণ্ডলের পাশে দাঁড়াবার কোনো যোগ্যতা তোমার নেই। কিন্তু সেদিন তো ছিল, যেদিন তুমি আমার দু হাত ধরে বলেছিলে জীবনের কোনো অবস্থাতে তুমি আমাকে ভুলে যাবে না। বকুল ছাড়া তোমার জীবন অন্ধকার। মনে পড়ে সেদিনের কথা? না, সেদিনের কোনো কথা আমার মনে পড়ে না। কিন্তু আমার যে সব মনের মনে কোঠায় গাথা আছে গোপালদা। সেই কাজলা দিঘি, সেই বকুল ফুল, আর এক ছাদ ফুল। গোপালদা, মেয়েরা যাকে একবার মন দেয়, শত চেষ্টা করলেও সে মন আর কোনোদিন ফিরিয়ে নিতে পারে না গোপালদা। তুমি আমায় ভুলে যাও বকুল। আমি তোমাকে ভুলে যাব না? না গোপালদা, না। যদি কি আমাকে তোমার উপযুক্ত মনে না হয়, তুমি তোমার মনের মতো করে আমাকে গড়ে নাও। তার আর কোনো প্রয়োজন নেই। আমার বিয়ে হয়ে গেছে বকুল। ওই অদিতি ভট্টাচার্যের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। গোপালদা, অদিতি নিশ্চয় খুব সুন্দরী, তাই না গোপালদা? সব দিক থেকে তোমার উপযুক্ত, তাই তো? শুধু তাই নয়, অদিতিকে স্ত্রী হিসেবে পাওয়া যে কোনো পুরুষের ভাগ্যের ব্যাপার। তুমি এখন যেতে পারো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি গোপালদা। তবে তোমার সৌভাগ্য নিয়ে থাকো। আমি আবার দুর্ভাগ্য নিয়ে আমাদের এই পলাশটাকে চলে যাচ্ছি। আমি সেখানে তোমার স্মৃতি বুকে নিয়ে দিন রাত খুঁজে বেড়াবো আমার সেই গোপালদাকে। আমি জানবো সে শুধু আমার, আর কারো নয় গোপালদা, আর কারো নয়। কতদিন পরে শুনলাম সেই মধুরটা। আর হয়তো এটা কোনোদিন শোনা হবে না।